এবং উনার মতন নেত্রী আর পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে উনি হচ্ছে এই দেশের জন্য অনেক অত্যাচার সহ্য করে যায় 17টা বছর। আমি বসে আছি বাবা, ভালোবাসা এমন একটা জিনিস টাকা পয়সা দিয়ে হয় না। আল্লাহ তাআলা তার যত সময় সুস্থ না হবি আমি ঢাকার ভিতরেই থাকবো, যে এখানে থাকি বা না থাকি ঢাকার ভিতরেই থাকবো। আল্লাহ যেন তাকে সুস্থ করে এই কামনাই করি। আমি রাত 12টার সময় আইছি, কুষ্টার থেকে আইছি রাত 12টার সময় এখানে এসে পৌঁছাইছি। এই যে ম্যাডাম জিয়া শরীরে মানে আপনার এই আইসিতে রয়েছে, ওই মিডিয়ায় কিছু কিছু দেখাচ্ছে যে খুব সমস্যার ভিতরে আছে, আবার আজকে নাকি বলে বিদেশ নিয়ে যাবি। এই জন্য আমি আইছি কাল রাত 12টার দিক আইসে এই জায়গায় অবস্থান করেছি। আল্লাহ তাআলার কাছে বলছে আল্লাহ যেন তার সুস্থ করে এবং এবং উনার মতন নেত্রী আর পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে উনি হচ্ছে এই দেশের জন্য অনেক অত্যাচার সহ্য করে যায় 17টা বছর। আপনারাও দেখেছেন যে তার বাসার উপরে যে বাসায় থাকতো সেই বাসা ভেঙে তাকে বাই করে দিয়েছে। আবার তারপরে অনেক অত্যাচার করেছে, তারপরেও সে এই দেশ ছাড়েনি। কিন্তু আজকে সুদিন আইছে আর আল্লাহ তাআলা এমন একটা, উনার বয়স হয়ে গেছে কিন্তু সে যাক, কিন্তু সে ঠিক টাইম মতনে যাক। তার কারণ হচ্ছে আজকে সুদিন আইছে, আজকে তার ছেলে তারেক রহমান সে বিদেশ আছে, আজকে তার হাহাকার করার লোকও নাই পাশে, আপন বলতে কেউ নাই। যত যাই করুক বা না করুক, আজকে যে ওনার ছেলেরা তার পাশে থাকতো। তার একটু হলেও তার একটু বল হইতো। আজকে দেখেন কোটি টাকা দিয়েও খরচ করেও তার ছেলে আসতে পারছে না। আমি বসে আছি বাবা, ভালোবাসা এমন একটা জিনিস টাকা পয়সা দিয়ে হয় না। আজকে আমি যত দূরতে আসি বা না আসি শীতকে এতে মহাশীত হলো, তার দুর্ঘটনার কথা শুনে আজকে দেখা যাচ্ছে ম্যাডাম জিয়া এই এলাকার হাসপাতালে ভর্তি হয়ে আছেন। আমি মানুষের কাছে শুনে শুনে আমি এ পর্যন্ত আইসে আজকে কালকে রাত 12টার দিকে আইসে এই জায়গায় অবস্থানে আছি এবং আল্লাহ তাআলা তার যত সময় সুস্থ না হবি আমি ঢাকার ভিতরেই থাকবো, যে এখানে থাকি বা না থাকি ঢাকার ভিতরেই থাকবো। আল্লাহ যেন তাকে সুস্থ করে এই কামনাই করি। আর না না আমি তো দেখা করতে পারি না, সে আমি নিজেও জানি। ওখানে ওখানে বড় ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আরও বড় বড় যারা মাপের নেতা কর্মীরা আছে তারা দেখা করতে পারবে। আর সাধারণ পাবলিক তো ওর ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এইটে আইসি মনের ব্যাখ্যাতে, মনকে বোঝাতে পারবা বলো। যেমন দেখা যাচ্ছে আজকে ওনার কে 1 কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু যদি আপনার নিজের সন্তান যদি পাশে না থাকে এর মধ্যে আমার কি কাম আছে? এক সন্তান তার দুনিয়ার বাড়িতে চলে গেছে, আর একটা সন্তান বিদেশ, তাহলে এর মতন দুঃখিনী মা তো নাই হিসাবে আসে। আপনারাই বলেন এর মতন দুঃখিনী আছে? আজকে সবার সর্বশেষ কি চাওয়ার থাকে? আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন তাকে সুস্থভাবে ভালোভাবে সে যাতে সুস্থ হতে পারে এবং আজকে সে যত হালে অপমানী হয়েছে, নির্যাতন হয়েছে, তার থেকে বেশি নির্যাতন যাতে উনি দেখে যেতে পারে এই শেখ হাসিনার। তার কারণে 17 বছরে উনি অনেক রকম জ্বালাইছে তার।